সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবার শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা সিবিআইয়ের। খুশি সন্দেশখালীতে নিহতদের পরিবার। 2019-এর 8ই জুন 3 বিজেপি কর্মী খুন হন। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যায় পরিবার, কড়া শাস্তির দাবি চায় পরিবার। আর এবার শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা সিবিআইয়ের। অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কত জনের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই এবং ঠিক কি নির্দেশ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে 2019 সালে 8ই জুন সন্দেশখালীর ভাঙিপাড়ায় যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল, বিজেপি 3 জন কর্মীকে সেখানে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয়। এরপর সেই যেসব মৃতের পরিবার তারা সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের লিস্টে প্রথমেই যে নামটা ছিল সেটা হচ্ছে শেখ শাহজাহান। এবং তারপর এই তদন্তের ভাগ দিয়ে পরে সিআইডির হাতে, এবং সিআইডি যখন তাদের রিপোর্ট যখন পেশ করে তার থেকে শেখ শাহজাহান সহ মোট 28 জনের নাম কিন্তু সিআইডি বাদ দিয়েছিল। এতে রীতিমতো সন্দেশখালীর ভাঙিপাড়া এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরে এই মৃতের পরিবারগুলো তারা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং হাইকোর্টের কাছে তারা সিবিআই এর তদন্তের আবেদন করে এবং তারপর গত 30 তারিখে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এবং সেই নির্দেশ অনুযায়ী সিবিআই কিন্তু তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে যে রিপোর্ট তারা যে লিস্ট তারা দিয়েছে তার মধ্যে সন্দেশখালী শেখ শাহজাহান সহ মোট 25 জনের নাম কিন্তু তার মধ্যে নথিভুক্ত করেছে এবং এই নিয়ে কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছে। আর এই যে নাম যে নথিভুক্ত হয়েছে এবং সেই নিয়ে যে সিবিআই তদন্ত শুরু করেছে, এতে কিন্তু সন্দেশখালীর যে ভাঙিপাড়ার যে মৃতের পরিবারগুলো তারা কিন্তু রীতিমতো খুশি। তারা এবার কিন্তু মুখে তাদের কিছুটা হলেও তারা সত্যি যে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলেই তারা এবার মনে করছে। বেশ, মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল, যেটা গত 6 বছর ধরে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়। আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি।